হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সঞ্জিদা চলে এসেছি নতুন দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ তোমাদের সবার দয়ায় বেশ ভালো আছি। তো আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা শপিং ব্লগ। এটা রোজার দিনেরই একটা ব্লগ। তো আমি তো অনেক লেট পার্টি। আই অ্যাম সরি, এক্সট্রিমলি সরি। যেহেতু আমি তোমাদেরকে বলেছি আমি একটু ব্যস্ত ছিলাম। তো আবার ঈদ গেল একটা, বলতে তো হয়, বেড়াতে গিয়েছিলাম। তো ঈদ শেষ করে এখন আস্তে আস্তে আমি সব ব্লগগুলো এডিট করছি, ভয়েস ওভার দিচ্ছি। তারপরে নিজের শরীরটাও ভালো না, আমি একটু সিক, আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, জ্বর আসছে যাচ্ছে, এরকম একটা অবস্থা, বিচ্ছিরি অবস্থা আমার। তো তার ভিতরে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার না করলে ভালো লাগে না, তাই না? তো সেদিন ছিল, আমার বোন আমাকে হঠাৎ করে ফোন দিল যে বুবু আসো, আমার বাচ্চাদের ড্রেস কিনবে। তো আমাকে বললো যে তুমি চলে আসো বাসা, আমরা সাথে ইফতারি করে চলে যাব। তো শপিংয়ে যাব অ্যাকচুয়ালি। তো আমি রেডি হয়ে নিজের ভিডিও ক্লিপস নিতে নিতে আমার বাচ্চাদেরকে আন্টিদের সাথে নিয়ে আমি চলে গিয়েছিলাম ওদের বাসায়। তো যেতে যেতে আকাশটা এত ভালো লাগছিল, তো নিজেকে ভিডিও করার সাথে সাথে আমি একটু বাইরের ন্যাচারটাকেও ভিডিও করছিলাম, কারণ আমার এগুলো খুব ভালো লাগে। তো দেখো, ইফতারিতে আন্টি অনেক রকমের আইটেম করেছিল, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ। মজার মজার ইফতারি করে আমরা তাড়াতাড়ি করে চলে এসেছিলাম শপিংয়ে। যদিও তাড়াতাড়ি হয়নি, 7টা সাড়ে 7টা বেজে গিয়েছিলো শপিংয়ে পৌঁছাতে ইফতারি শেষ করে। তো শপিং এসে দেখি মাশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রচুর ভিড় ছিল। যদিও এখানে অতটা আমি ক্লিপস নেই, কারণ এত ভিড়ের ভিতরে অ্যাকচুয়ালি ভিডিও করতে ভালো লাগে না। রাশের ভিতরে এত রাশ ছিল। তো এটা ছিল নিজের, আমরা ঢুকতেছিলাম তখনকার পার্ট। তো দেখছিলাম যে মানুষজন মানে দোকানে এখানে ওখানে পুরা ভিড় লেগেছিল। তো আমরা নিচতলায় ছিলাম, নিচতলা থেকে দোতলায় উঠলাম। দোতলায় উঠে দেখি যে আমি তো পুরা ঘেমে গেছি ওয়েট করতে করতে, কারণ আমাদের একটু লেট হয়েছিল, আগে পিছিয়ে রিক্সা চলে এসেছিলো। তো এই তো আমি আমার বোনের জন্য ওয়েট করতে করতে আমার বোন চলে এসেছিলো। তো আমরা সবাই মিলে আবার আমার শপিং করতে চলে গেলাম। তো আমরা এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে বাচ্চাদের ভালো কি ড্রেস পাওয়া যায়, নতুন কি কালেকশন আসছে। তারপরে আমার এখানে টেলারের কিছু কাজ ছিল, আমি টেলারের কাজ শেষ করলাম। শেষ করে নিজের ঈদের জামা নিয়ে টুকটুক করতে করতে দেখতে লাগলাম। তো এখানে না ভালো কোনো কালেকশন আমি পাই নাই। পরে আমরা এক মার্কেট থেকে আরেক মার্কেটে চলে এসেছি। তো ওইটার ভিডিও ক্লিপসটা আমি আর নিয়ে নিই। তো এখানে এসেও আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম বাচ্চাদের ভালো ড্রেস কি পাওয়া যায়। তো দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছিলো, আমার হাঁটতে হাঁটতে আমি পুরো টায়ার্ড হয়ে গেছিলাম। আমি টায়ার্ড হচ্ছি আর নিজে ভিডিও করছি, যে একটা সময় এগুলাই আমি দেখব, যে মনে পড়বে আমার এই দিন এই কাজগুলো করেছিলাম, এখানে গিয়েছিলাম ওখানে গিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ, যায় দিন ভালো আসে দিন খারাপ, এটা যদিও প্রবাদ বাক্য, তারপরও মনে হয় যে হ্যাঁ, আগের দিনগুলো বেশ ভালো ছিল। যায় দিন ভালো আসে দিন খারাপ, এটাই মনে হয়। তো এই যে দেখতে দেখতে আমরা অন্য মার্কেটে চলে এসে আমাদের মানে পছন্দ হয়েছিল আমার 2 বাচ্চার জন্য 2টা ড্রেস আমরা পছন্দ করেছি। পছন্দ করে এখানে আমরা অনেক সময় পর্যন্ত ছিলাম। তো ওদেরকে ড্রেস সিলেক্ট করে ওদের ড্রেস আবার কিছু অল্টার করার দরকার ছিল, ওই অল্টার করতে দিয়ে আমরা আবার একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে কি ড্রেস আসছে, আরও কোনো ড্রেস পাই কিনা ওদের জন্য। তো এই তো ঘুরে ঘুরে দেখছিলাম, আবার নিজের একটু ভিডিও করছিলাম। এখানে এসে আমি আবার একটু ভিডিও করে ব্যস্ত হয়ে গিয়েছিলাম, একটু ভিডিও করলাম যে দেখি। তো সবচেয়ে বড় কথা কি, মানুষ কে কি বললো না বললো সেটাতে না কান দিতে নেই, কারণ অনেক মানুষে তোমার পিছে অনেক কথাই বলবে, কিন্তু তুমি সত্যি না তুমি মিথ্যা এটা কিন্তু আল্লাহ সবসময় দেখে, তাই না? কারো সমালোচনায় না কান না দিয়ে নিজের গতিপথে নিজের গন্তব্যে তুমি এগিয়ে যাও। তুমি যদি সৎ থাকো তুমি তোমার লক্ষ্যে অবশ্যই পৌঁছাবে, এই কথাটা আমি সবসময় বিশ্বাস করি। তুমি যদি নিজে সৎ থাকো আল্লাহ তোমার সাথে সব কিছু ভালো করবে, আর তুমি যদি অসৎ থাকো আল্লাহ তোমার সাথে কখনোই কোনো কিছু ভালো করবে না, তাই না? তো হঠাৎ করে এই কথাটা মনে পড়লো, তোমাদের সাথে শেয়ার করলাম, নট পার্সোনাল।
তো এখানে আমি আবার ঈদের কালেকশনগুলো দেখছিলাম আবার, তো এখান থেকে আমার বাচ্চাদের ড্রেসগুলো কালেক্ট করেছি। কালেক্ট করে তাদের ব্যবহার এত ভালো ছিল, তো আমরা প্রায় 11:30-12 পর্যন্ত মার্কেটে বসেছিলাম। তো এত বোর হচ্ছিলাম, পরে যদিও আমরা আন্টিদের বাসা থেকে চা খেয়ে আসছি, তো আমি যেহেতু চা লাভার, কফি লাভার, তো আমার তো চা আর কফি না খেলে হয়ই না। তারপরে বাসায় এসে আবারও কফি খেয়েছি। ওখানে ভাইয়ারাও আমাদেরকে কফি সার্ভ করেছিল মাশাল্লাহ। তো যে দোকানটা দেখালাম আমি তোমাদেরকে, ভ্যালেন্টাইন, এটা টুইন টাওয়ারে। তো ওদের কালেকশন, ভাইয়াদের কালেকশন খুবই ভালো আলহামদুলিল্লাহ। তোমরা ওখানে যেতে পারো, বাচ্চাদের কালেকশন বেশ ভালো ভালো কালেকশন আছে বাইরের। তো তোমরা যে কোনো পার্টি বা ইভেন্টের জন্য তোমরা ওখানে গিয়ে, বাচ্চাদের জন্য বিশেষ করে, তোমরা গিয়ে দেখতে পারো। তো এই তো রাতের শহরে নিজের ভিডিও করতে করতে আমি চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো সেদিন তো রোজা মাস ছিল, তার পরের দিন আমরা চলে গিয়েছিলাম দেশে। তো যাই হোক, ওইটার একটা এক্সাইটমেন্ট কাজ করতেছিল যে বাসায় গিয়ে আবার সব কিছু গোছাতে হবে, কারণ এক জায়গায় গেলে প্যাকিং আনপ্যাকিংয়ের ব্যাপার থাকে। তো তোমরা সবাই ভালো থেকো, সব ব্লগ আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সবাই দোয়া রেখো আমার এবং পরিবারের জন্য। আল্লাহ হাফেজ।